পবিত্র কোরআন মাজিদে নবীদের নামে কয়টা সূরা আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি একটি বাজারে। এই বাজারের মধ্যে একটা দোকানের সামনে আমি আছি। তো এখানে ভাই আছে আমার পিছনে, দোকানদার ভাই। ভাই জানে না আমি কি জন্য আসছি, তো ভাইকে ডাইরেক্ট আমি সরাসরি প্রশ্নগুলো করব ইনশাল্লাহ। তো দেখি, আপনার সাথে থাকেন, দেখা যাক কি হয়, ভাই পারে কি পারে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আমরা একটা চ্যানেল থেকে আসছি, হ্যাঁ, ইসলামিক জ্ঞান টিভি। তো ওর মধ্যে আমি র্যান্ডমলি যে কোনো মানুষকে কিছু ইসলামিক সম্পর্কে প্রশ্ন করি। তো যদি উত্তর দিবার পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে, আর যদি না পারেন তো কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি এই জিনিসটা অল্প হাতে নেন, যেহেতু দূরে আছেন আপনি, তাই না? হাতে মুখের বগলে নিয়ে খালি আমি জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিবেন, ঠিক আছে, যদি পারেন আর কি। তা আমার প্রথম প্রশ্নটা হইল যে পবিত্র কোরআন থেকে একটা প্রশ্ন করবো। পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হইল আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই, প্রথম প্রশ্নটার উত্তর আপনি দিয়ে আসছেন, জাযাকাল্লাহ খায়ের, খুব ভালো লাগলো। এবারে আমার দ্বিতীয় প্রশ্নটা হইতেছে, পবিত্র কোরআন মাজিদে নবীদের নামে কয়টা সূরা আছে? একটু বলে নিয়ে কোন নবীদের নামে কয়টা সূরা আছে? দেখা যায় তো ঠিক আছে। সূরা মুহাম্মদ তো আছে একটা, হ্যাঁ, একটু দেখেন চেষ্টা করে কয়টা সূরা থাকা লাগে। সূরা মুজাম্মিল আছে, দেখেন একটু হিসাব করেন মনে মনে। মুদাসসির আছে। নবীদের নামে যেগুলা নবী, যে কয়টা নবী আমরা কোরআনের মধ্যে আছে, ওই নবীগুলোর নামেই কয়টা সূরা আছে টোটাল? সব নবীর নামে কিন্তু সূরা নাই, ধরেন 25 জন নবীর নাম সম্ভবত আছে। এখন কয়জন নবীর নামে ডাইরেক্ট নামে সূরা আছে? যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ইব্রাহিম আলাইহিস সালামের নামে, এইরকম কয়টা আছে? আমি দুইটা অলরেডি কয়ে দিলাম। মানে খেলা আসতেছে না, হয়তো হিসাব করলে হয়তো পারবেন মনে হয়, ইনশাল্লাহ চেষ্টা করলে। তারপরে একটু দেখেন চেষ্টা করে পারেন নাকি, তাহলে 2 নম্বরটা পারলে আপনার পুরস্কারটা আমরা দিয়ে হারি। আমরাও ইচ্ছুক দেওয়ার জন্য হয়তো, কিন্তু নিয়মের কথা আছে, যদি না পারেন তাহলে তো দিবার পারবো না, উপায় নাই। দেখেন একটু চেষ্টা করে। আচ্ছা, আইডিয়া করে এমনি একটা সংখ্যা কোন তো দেখা যাক তারপরে। আচ্ছা, আমি আমি এক কাজ করি, আমি আপনার 3টা অপশন দেই। অপশনের মধ্যে আপনি একটা বাছাই করবেন, ঠিক আছে? অপশন হইল 8টা, 6টা, 9টা। 8টা। আপনি কি বাছাই করলেন? 8টা বাছাই করলাম। 8টা না, প্রশ্নটা নিবার পারলাম না, ভুল উত্তর হইল। তো দর্শক, এটা হইতে আপনাকে কমেন্টের মধ্যে রাখলাম যে পবিত্র কোরআন মাজিদে কয়টা সূরা আছে নবীদের নামে। তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো জায়গায় ভাই প্রথম উত্তরটা দিবার পারছে, দ্বিতীয় উত্তরটা দিবার পারে নাই, যদিও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার মন্তব্য খালি দেন যে এই কাজটা করাটা আপনার দৃষ্টিতে কতটুকু ভালো? কিরকম? বহুত ভালো, মানে কত একটু বলে নিয়ে এখন, একটু বলে নিয়ে জানা এলিমগুলো আমরা শিখতে পারছি। আর এর জন্য আমরা চেষ্টা করব যাতে আগামীতে অ্যানসারগুলা মুখস্থ করে হয়তো দিতে পারি। যারা জানে না অলরেডি একটা প্রশ্নের উত্তর জেনে নিল, আর দ্বিতীয়টা যারা জানলো কমেন্ট করলে তারা কমেন্টে যারা দেখবো তারা জেনে নিল। পাশাপাশি আমি প্রায় প্রশ্ন উত্তর পর্বে দিয়ে দেই উত্তরগুলা, কিন্তু কিছু কিছুগুলো আবার রাখা লাগে যে মানুষের মতামতগুলো জানার জন্য। ঠিক আছে, যাই হোক, আপনার সাথে কথা কয়ে খুব ভালো লাগলো। তো আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক, দোয়া করি। হ্যাঁ, হালাল ব্যবসায় বরকত দিক। ঠিক আছে তাহলে ভাই, হ্যাঁ ঠিক আছে, রাখ।